আজকে আমরা আল্লাহর ভয় সম্পর্কে জানব, কিভাবে নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখব তা সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার নিউ ব্লগে স্বাগতম। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যখন কোনো বান্দার শরীর কম্পন হয়, তখন তার পাপগুলো এরূপে ঝরে পড়ে যেমন বৃক্ষ হতে শুকনো পাতাগুলো ঝরে পড়ে। একদা এক ব্যক্তি এক নারীর প্রতি আসক্ত হয়ে তাকে খুঁজতে থাকে। একদিন নীরব স্থানে তাকে পেয়ে উক্ত পুরুষ ওই নারীর নিকট তার মনের কথা বলে। তখন ওই নারী তাকে জিজ্ঞাসা করে, সকলেই কি ঘুমিয়ে গেছে নাকি? লোকটা চারপাশে ঘুরে এসে বলে, সকলেই ঘুমিয়ে গেছে। অতঃপর ওই নারী তাকে জিজ্ঞেস করল, আল্লাহ পাক সম্পর্কে তোমার কি ধারণা? তিনিও ঘুমিয়েছেন নাকি? লোকটি বলল, আল্লাহ পাক তো ঘুমান না। তখন ওই নারী বলল, তাহলে আল্লাহ পাকের সামনে কেমন করে এই হারাম কাজ করবে? এই কথা শুনে লোকটার অন্তরে আল্লাহর ভয় হলো। তৎক্ষণাৎ তওবা করে সে চলে গেল। কিছুদিন পর সে মারা গেল। এক ব্যক্তি স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করল, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? সে বলল, আল্লাহর ভয়ে আমি পাপ কাজ হতে বিরত হওয়ার কারণে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক মহিলা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে এক ধনীর নিকট তার সন্তানদের জন্য কিছু আহার চাইল। লোকটা বলল, আমি অবশ্যই তোমাকে কিছু দান করব, কিন্তু শর্ত হলো আমি তোমাকে কিছুক্ষণের জন্য ভোগ করতে চাই। এই কথা শুনে মহিলা নিজ গৃহে ফিরে এসে দেখে তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্নায় ভেঙে পড়ে মরণাপন্ন হয়ে পড়ে রয়েছে। মাকে দেখে তাহারা আবারও খাবার চেয়ে কান্নায় ভেঙে পড়ল। ইহা দেখে মহিলা আবার ওই লোকের গৃহে গিয়ে খাবার চাইল। কিন্তু এবারও ওই লোক একই প্রস্তাব করল। মহিলা এবার রাজি হয়ে গেল। যখন ওই ধনী লোকটি মহিলাকে ধরার জন্য প্রস্তুত হলো, তখন মহিলা এমনভাবে কাঁপতে লাগলো যেন তার শরীরের জোড়া খসে যাবে। লোকটি জিজ্ঞেস করল, তোমার এই অবস্থা হচ্ছে কেন? মহিলা বলল, মহান আল্লাহ পাক তো আমাকে দেখতেছেন, সেই ভয়ে আমার এই অবস্থা হচ্ছে। এই কথা শুনে ওই ধনী লোকটি বলে উঠল, হায়, তুমি দরিদ্র অবস্থায় আল্লাহকে এত ভয় করো, আর আমি ধনী হয়েও আল্লাহকে এত নাফরমান করি। তাহলে তো আল্লাহকে আমার আরও বেশি ভয় করা দরকার। এই বলে সে ওই হারাম কাজ হতে বিরত হয়ে গেল এবং মহিলাকে তার প্রয়োজনের চাইতেও বেশি মাল দিয়ে বিদায় দিল। এদিকে মুসা আলাইহিসসালামের নিকট আল্লাহ পাক ওহী পাঠালেন, হে মুসা, তুমি আমার ওই ধনী বান্দাকে সুসংবাদ শুনিয়ে দাও যে আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। অতঃপর মুসা আলাইহিসসালাম তার নিকট গিয়ে বলেন, তুমি এমন কি সৎ কাজ করেছ যার ফলে আল্লাহ পাক খুশি হয়ে তোমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন? লোকটি মুসা আলাইহিসসালামের নিকট সমস্ত কথা খুলে বললেন। মুসা আলাইহিসসালাম তাকে ওহীর মাধ্যমে পাওয়া সুসংবাদ শুনিয়ে বিদায়ী হলেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার ভয়ে ভীত হয়ে থাকবে, পরকালে আমি তাকে নির্ভয়ে রাখব। আর যে ব্যক্তি ইহকালে আমার থেকে নির্ভয়ে থাকবে, পরকালে আমি তাকে ভীত করিব। একজন বুজুর্গ নিজ পিতাকে মৃত্যুর পর স্বপ্নে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি কেমন আছেন? সে বলল, সন্তান, আমি দুনিয়াতে গাফেল ছিলাম, বেহুদা সময় নষ্ট করেছি, এজন্য এখন আমার আযাব ভোগ করতে হচ্ছে। এক বুজুর্গ ব্যক্তি অন্য আরেকজনের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখার জন্য হাজির হলেন। তার পাশে বসলে তিনি দেখলেন সেই অসুস্থ ব্যক্তি কাঁদতেছিলেন। বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কিসের জন্য কাঁদছেন? অসুস্থ ব্যক্তি বলল, ভাই, আমি আমার জীবনে যত নামাজই পড়েছি আমার অন্তরে গাফলতি বিরাজ করত। মনোযোগ সহকারে আমি রুকু সেজদা করতে পারি নাই। সে অবস্থায় আমার মৃত্যু হচ্ছে। দুনিয়ার আরাম ও সম্মানের পর জানি না কবরের ঘোর অন্ধকার একাকী আমার কোন অবস্থা হবে। সেই চিন্তায় আল্লাহর ভয়ে আমি কাঁদছি। বোনেরা আমার, আল্লাহর ভয় থেকে এক মুহূর্তের জন্য গাফেল হইও না। কেননা তিনি আমাদের ভালো মন্দ সব কিছু দেখতেছেন। তার প্রতিটি ফরজকে ইখলাসের সাথে আদায় করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে লেখা রয়েছে, আমার অনুগত বান্দার প্রতি আমি অনুগ্রহ করে থাকি। যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার কাছে প্রার্থনা করে আমি তাকে দান করি,
যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করি। তাই মানুষের কর্তব্য হচ্ছে ইখলাসের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা আর বালা মুসিবতে সবর করা, আল্লাহর দেওয়া নিয়ামতে শুকর আদায় করা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার পরীক্ষায় সবর করে না, আমার নিয়ামতের শুকর আদায় করে না, আমার দানে সন্তুষ্ট থাকে না, সে যেন আমাকে ছাড়া অন্য কোনো প্রভু তালাশ করে। বোনেরা আমার, আমরা শুধু দুনিয়া দুনিয়া করি। এত সুন্দর সুসজ্জিত করে বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করলা, এত সুন্দর করে তোমার নিজের ঘর ফার্নিচার দিয়ে সাজাইলা, সেই ঘরে তুমি সারা জীবন থাকবে না। সেই ঘরে এমন এক প্রজন্ম বাস করবে যে তোমার নাম নিতেও হিমশিম খাবে। তাই সময় থাকতে তোমার আসল ঠিকানা, আসল ঘর কবরকে সাজাও, তওবা করে তুমি আল্লাহর হয়ে যাও। তুমি যদি তোমার সৃষ্টিকর্তার হয়ে যাও, পুরো দুনিয়া তোমার হয়ে যাবে।